নমস্কার, আমি সোহিনী আর আমি নিয়ে চলে এসেছি আমার চ্যানেলে আরও একটা নতুন এপিসোড। 17ই সেপ্টেম্বর আমরা যে দিনটাকে চিনি বিশ্বকর্মা পুজোর দিন হিসেবে। তার আগের দিন থাকে রান্না পুজোর দিন। আর সেই দিন অনেকের বাড়িতে প্রচুর রকমের রান্না হয়ে থাকে। পরের দিন সেগুলো সবার সাথে সবার বাড়িতে যায় নিমন্ত্রণ রক্ষা করতে। কিন্তু আমাদের বাড়িতে না রান্না পুজো বিষয়টা নেই, কিন্তু বিশ্বকর্মা পুজোটা আমাদের হয় আমাদের বিজনেসের কারণে। আর তাই কাকু আমাদের পুজো করে আর কি, সে কাকু বললেন আমি সবার বাড়িতে তো যেতে পারবো না, আরেক দাদার বাড়িতে সেই পুজোটা কিন্তু একসাথেই হয়েছিল। যেহেতু বিশ্বকর্মা পুজো এক জায়গাতেই করে নিয়েছিল কাকু, কারণ প্রচণ্ড দৌড়াদৌড়ি করতে ছিল কাকুকে। সেই পুজো করে ঠিক হোম হওয়ার আগে প্রস্তুতি নেওয়া হচ্ছিল, আর এদিকে সেই ফাঁকে কাকু এসে আমাদের গাড়ি দুটো পুজো করে দিয়েছিল। দেখো আমাদের হোম শুরু হয়ে গেছে, সেই প্রিপারেশন নেওয়া হয়ে গেছে, এইবার কিন্তু হোমটা হবে। তোমরা পুরো ভিডিওটা কিন্তু দেখতে থেকো। চক্ষুরাতদম এতৎ সভৃত সাহ্য গৌরাঙ্গ সৌমিদম বহুরূপায় বিষ্ণবে পরমাত্মনে স্বাহা। ওং তদ্বিষ্ণু পরমং পদং সদা পশ্যন্তি সূরয় দেব চক্ষুরাতদম এতৎ সভৃত স্বাহা। কপালিনী দুর্গা শিবা ক্ষমাদাত্রী সদা নমস্তে এতৎ সবৃত সাহ্য বিল্বপত্রম ওং রিং চণ্ডিকা স্বাহা। ওং জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রকালী কপাল। তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ যজ্ঞ চলছে, আর কাকুর সাথে সাথে কিন্তু বাকি সবাই আগুনে আহুতি দিচ্ছিল মন্ত্র উচ্চারণ করে করে। আর সব শেষে ঠাকুরমশাইকে ধরে সবাই আহুতি দিল। এটা কিন্তু যজ্ঞের প্রায় শেষ পর্ব। এবার মন্ত্র উচ্চারণের মাধ্যমে দক্ষিণা দেওয়ার প্রথাটা চলছে। কাকুকে দক্ষিণা দেওয়া হলো, এই যজ্ঞের সমাপ্তি হলো। এরপরে কিন্তু বিশ্বকর্মা ঠাকুরকে সব রকম দিয়ে আরতি করে নেওয়া হচ্ছে। সকালের পুজো পাঠ মিটিয়ে সন্ধেবেলা ছিল বিশ্বকর্মা পুজোর নিমন্ত্রণ। আমি আর আমার মেয়ে দুজনে মিলে বেরিয়ে পড়েছি নিমন্ত্রণ রক্ষা করতে। আর এক জায়গায় এসে আমরা অনেকগুলো মা আর বাচ্চারা জয়েন করলাম। আর যাদের বাড়িতে নিমন্ত্রণ ছিল, মেয়ের বান্ধবীর বাড়িতে, ওর নাম ছিল আত্রেয়ীর বাড়িতে কিন্তু আমরা গিয়ে সবাই পুজো অ্যাটেন্ড করলাম। ঢোকার সাথে সাথেই পুচকুদের আনন্দের সীমা নেই। তাদের আন্টি হাতে ধরিয়ে দিয়েছে তাদের প্রিয় কোল্ড ড্রিঙ্কস। দেখতেই পাচ্ছেন ওদের মুখের চেহারাগুলো। তার সাথে সাথে মায়েরাও কিন্তু বাদ নেই, তাদের মুখেও কিন্তু একটা লম্বা হাসি দেখতেই পাচ্ছেন নিশ্চয়ই। সবাই হাতে গ্লাস নিয়ে কোল্ড ড্রিঙ্কস খেতে শুরু করে দিয়েছে আনন্দ করতে করতে। আমিও বাদ যাইনি, কিন্তু আমি যেহেতু ভিডিও করছিলাম তাই আমি অপেক্ষা করছিলাম ঠিক মুহূর্তে। এইবার আমরা সবাই কোল্ড ড্রিঙ্কস খেয়ে নিচে আরতি হচ্ছিল সেখানে পৌঁছালাম, আর সবাই মিলে আরতি কিন্তু এনজয় করলাম। আমরা বাচ্চাদের নিয়ে ভীষণভাবে আনন্দ করলেও
আত্রের মা ছিল ভীষণ বিজি, ওকেই সবাইকে অ্যাটেন্ড করতে হচ্ছিল। অনেক নিমন্ত্রিতরা আসছিল, তাদেরকে অ্যাটেন্ড করতে হচ্ছিল। আত্রের মাকে ও সমানে সবার সাথে কথা বলে স্বাগত জানাচ্ছিল, আর আমরা সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে সেই আরতি আনন্দ নিচ্ছিলাম। আর বাচ্চাদের তো কোনো কথাই নেই, তারা দাঁড়াবার বসবার সময় নেই, 5 মিনিট বসলে আর আধা ঘন্টা খেলে নিচ্ছে। আর এই ফাঁকে আমরা গ্রুপ ফটো একটা তোলার চেষ্টা করছিলাম। আরতি শেষ হতে না হতেই আত্রেই ঘর থেকে নিয়ে এলো বেশ কয়েক প্যাকেট ফুলঝুরি, আর সেই ফুলঝুরি জ্বালাতে বাচ্চা কাচ্চার সাথে বড়রাও কিন্তু নেমে পড়েছে। কি যে ভালো লাগছিল সেই সেন্টগুলো, ওদের যেন আনন্দ শেষ নেই। এসেই গেছে পুজো, এটা কিন্তু বেশ বোঝা যাচ্ছে, তাই না বলুন? সব কটা একসাথে এক জায়গায় নেমেছে, একবারেই নাকি তাদের ফুলঝুরি জ্বালাতে হবে। কেউ বুঝবে না যে লেগে গেলে কি হতে পারে। সব মায়েরা কিন্তু সাবধান করতে নেমে পড়েছে, কিন্তু কেউ কথা শুনবে না, এটা ওরা ভেবেই নিয়েছে। যাই হোক, তাতে কি, ওরা তো বাচ্চারা তো করবেই, আর আমাদের এটা মেনেও নিতে হবে। শুধু কোনো খারাপ ঘটনা না হওয়াই দরকার। এই পর্যন্ত দেখুন, স্টার্টারে কিন্তু ফুচকা আর চিকেন পাকোড়া ছিল। ব্যাস নেমে পড়েছে একদম প্রাণ খুলে ফুচকা আর চিকেন পাকোড়া খেতে। এই হাসি মুখগুলো দেখতে কার না ভালো লাগে বলুন? এত সুন্দর একটা সন্ধে উপহার দেওয়ার জন্য আত্রের পরিবারকে অসংখ্য ধন্যবাদ।